ভিসি স্যার পদত্যাগ করলে আরেকজন ভিসি আসবে, কিন্তু ডাকসু নির্বাচন হবেই হবে। ডাকসুর সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে শুরু করে যে কোনো রূপরেখার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ততবারই কিন্তু তাদেরকে রেসপন্স করেছে। এবং আপনি দেখবেন যে এই ডাকসুকে সাধুবাদ জানিয়ে ইতিবাচকভাবে আমরা গ্রহণ করেছি বলেই কিন্তু আমরা একটি প্যানেল দিয়েছি, যেই প্যানেল ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের জাগরণ তৈরি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে মুখে আমাদের এই প্যানেল ঘোষণার পর আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। সুতরাং ভিসি স্যার কেন পদত্যাগ করবেন এটা তার ব্যক্তিগত বিষয়, এবং আমার মনে হয় যেহেতু আমরা আগেও মার্চ ফর জাস্টিস করেছি ছাত্রদলের পক্ষ থেকে, আমরা বারংবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন নেতাকর্মী যারা গত বছর 3 আগস্ট 4 আগস্ট পদত্যাগ করেছিল কিন্তু 5 আগস্ট হাসিনা পালিয়েছে, তারা কিন্তু এখন হলগুলোতে অবস্থান করছে, তাদের কোনো বিচারের আওতায় আনা হয়নি। 3 তারিখ নীল দলের যে সকল চরমপন্থী শিক্ষক শেখ হাসিনার পক্ষ নিয়েছিল তাদের কোনো বিচারের আওতায় আনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের বিভিন্ন কর্মকর্তা যারা 3 তারিখ শেখ হাসিনার পক্ষে রাজপথে মিছিল করেছে তাদের বিচারের আওতায় হয়নি। সুতরাং আমার মনে হয় এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। এবং আমার মনে হচ্ছে যেহেতু এই বিচারহীনতা সংস্কৃতি রয়েছে, সুতরাং ওই ফ্যাসিবাদের দোসররাই বিভিন্নভাবে ভিসি স্যারের উপর চাপ প্রয়োগ করছে, এবং ভিসি স্যার হয়তো বা এজন্যই বলেছে পদত্যাগের কথা, কিন্তু তার পদত্যাগ কোনো সমাধান নয়। কারণ ডাকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। আমরা শিক্ষার্থীরা এবং আমাদের ছাত্র সংগঠন সহ সকলে এই ডাকসুর পক্ষে ঐক্যমত আছি। ভিসি স্যার পদত্যাগ করলে আরেকজন ভিসি আসবে, কিন্তু ডাকসু নির্বাচন হবেই হবে। থ্যাংক ইউ।